প্রথম কোশ্চেন রিপুর জন্য। বলেন স্যার। হি লিড টু মি ইউ আর উইক। এমনি তো ন্যারেশন সম্বন্ধে তোর জ্ঞান আছে, যে কোনটা কোথায় কি হবে, কোথা থেকে কি থাকলে কি হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে হ্যাঁ দরকার নেই। তাহলে প্রথমটা বল, প্রথমটা বল। প্রথমটা বল। বলছি স্যার। বল। হি টোল্ড মি দ্যাট হুম হুম আই আই ওয়াজ ইট, সো হুম হি শুড নট প্লে উইথ মি। হুম হুম ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে স্যার। 2 নম্বর। হ্যাঁ ঠিক আছে। 2 নম্বর আসিফ, হ্যাঁ স্যার বলেন। 2 নম্বরটা, নাম্বার 2। কি বলছি? You said to me. You told him that হুম you were ill. ইউ কেন ইউ কেন? এই তো স্যার, আইটাকে মানে মানে তুমি তাকে বললে আমি হই অসুস্থ, তার মানে তুমিটাকে মানে আইটাকে তুমিটা ইন্ডিপেন্ডেন্ট করছে, মানে যে ইউ সে আই, হুম তাহলে ইউ সেক্ষেত্রে সে ওখানে তো টু হিম, ইউ টোল্ড টু হিম, তারপরে ইউ আর ইল, তারপর you are so I could not home to you, your to their place, her his place. হিজ প্লেস। এই তো তোরা তো 9-10 পড়তে পারবি রে, ভালো শিখে গেছিস। না না, এরকম বলছেন কেন স্যার? না না, বাস্তব করে 9-10 পড়তে পারবি। না, এগুলো আপনার কাছে তো শিখে আমাদের। পারবি পারবি। আচ্ছা, উই রিমার্কড 3 নম্বরটা ইব্রাহিম। স্যার 3 নম্বরটা একটু চেষ্টা করো। 3 নম্বরটা উই রিমার্ক গড ইজ গ্রেসিয়াস। তাহলে উই রিমার্ক দ্যাট গড ইজ গ্রেসিয়াস। দ্যাট কি বললি? লিঙ্ক লাগাতে হবে নাকি স্যার? এটা কিছুই করতে হবে না। উই রিমার্ক ভাই দেখ, দ্যাট। লাগা। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাকে বললাম উই রিমার্ক দ্যাট গড ইজ গ্রেসিয়াস। হ্যাঁ এটাই ঠিক আছে। 4 নম্বর আব্দুর রহমান। 4 নম্বর আব্দুর রহমান। 4 নম্বরটা I said to my father, I shall always obey you. I told my father that I should always obey him. Obey him. Obey him. ঠিক আছে, হ্যাঁ। ঠিক ঠিক। আব্দুর রাকিব রানা, নাম্বার 5। হ্যাঁ স্যার বলছি। They said to me, we have been your friend although. They told me that they had been my friends although. They told me that. They told me that they had been my friends although. My friends although, ঠিক আছে, গুড। তারপরে 6 নম্বর আহসান জামিল। 6 নম্বর আহসান জামিল। বলছি স্যার, আহসান জামিল 6 নম্বর বল। বল।
eat or কি? বল বল। রাসেল মিউট করো, রাসেল মিউট করো। রাসেল স্যার মিউট, 6 নাম্বারটা ভালো করে বল। না কত নাম্বারটা স্যার? 6 নম্বর। 7. He said he is worried. I am worried. He said I am worried. আই এম ওরি। মিউট কর, মিউট কর, মিউট কর। ঠিক আছে স্যার। আগে মিউট করে দাও, যে যাকে ধরবো সে খুলবে। ঠিক আছে। सरफराज आलम नंबर 7। सरफराज आलम नंबर 7। नंबर 7 টা বলো सरफराज। I told him that I had once seen him before. আবু তালেব। হ্যাঁ স্যার। 7 নম্বর। I told him that হুম I said to him হুম দিয়ে আবার সেমিকোলনের মধ্যে I have সেমিকোলন না ইনভার্টেড কমা? ইনভার্টেড কমার মধ্যে হুম I have once see কি বললে? I have once see him before. আব্দুর রহমান ঠিক আছে? না ভুল আছে, ঠিকঠাক বলবে। I said to him, I have seen you before. I have seen him ago. এগো হুম ও বিফোরে যায় তাহলে এগো। তারপর একটা কাকে ধরি? তিনজন মামুন। স্যার হুম Number 8. You said to me, why have you failed? you told me Told Why? কেন হবে? Told কেন হবে? asked why আছে you asked me why হুম I had failed. Why I had failed. এমনি টপিক I ঠিক had আছে? failed. টপিক ঠিক আছে? ঠিকই আছে। Number 9. He said to me, what are you doing? পারভেজ আক্তার। পারভেজ আক্তার। পারভেজ আক্তার। বলছি স্যার বল আব্দুল রহমান বল। you asked me what I was doing. What I was doing, বাস। What I was doing. শাহিন। হ্যাঁ স্যার। শাহিন
10 নম্বরটা কিসে আছে, ডাইরেক্টে না ইনডাইরেক্টে? Indirect. ন্যারেশনটা ইনডাইরেক্টে আছে, ডাইরেক্টে করো। করো। পারবি? He said to me, when will you go home? When will you go home? He said to me, when, inverted commas to sir, when will you go home? ঠিক আছে, গুড। তারপরটা আব্দুর রহমানের জন্য। বলছি স্যার। 11 নম্বর বল। প্রথমে বুঝিয়ে দে এটা, যে দ্য টিচার সেড টু দ্য বয়, উইল ইউ ডু নট, ইউ উইল ডু দ্য জব, উড নট ইউ। এই মানেটা আগে বল। টিচার সেড টু দ্য বয়, টিচার মানে শিক্ষক ছাত্র সেটে বললো, ইউ উইল ডু দ্য জব, তুমি এই কাজটি করবে। ওয়ান্ট ইউ, তুমি করবে না? উড নট ইউ, তুমি কি করবে না? তাহলে এগুলাকে বলা হয় আমাদের কোয়েশ্চেন জেরা করা। জেরা করা না, তুই কি কাজটা করবি, বল করবি, এরকম বলি না, এগুলাকে বলা হয় জেরা কোয়েশ্চেন। টিচার আস্ক দ্য বয়, হ্যাঁ, আস্ক দ্য বয়, টিচার আস্ক দ্য বয় if he would do the job or not. if you do the job or not, টোল If দিয়ে he তো would করা do যায়, the job or not. টোল হ্যাঁ। দিয়ে তো করা যায়, টোল দিয়েও করা যায়। The teacher told the boy he would do the job, full stop। টোল দিয়েও হয় এটা। টোল দিয়ে করলে the teacher told the boy he would do the job, full stop। হবে তো চল দিয়ে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্স তো। হ্যাঁ, এটা হবে, দুটো দিয়েই হবে। আব্দুর রহমান যেটা বললো ওটা দিয়ে হবে, আমি যেটা বললাম এটা দিয়ে হবে। তারপরটা তুই বল, আসিফ বল। বল আসিফ বল। বলছি মিউট করা ছিল। মানে কি দেওয়া আছে, হি সেড ইওর সন লিভ ইন দিল্লি, ডাজ নট হি। এটাই তো লেখা আছে স্যার। এটাই লেখা আছে। তাহলে হি সেড দ্যাট, হ্যাঁ, he said that, হিজ সন, হিজ সন বা মানে তারই সন হতে পারে বা অন্য কারো। হ্যাঁ, his son, হিজ সন লিভ ইন দিল্লি। lived in, lived, হ্যাঁ, LIVED, না 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 না, প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট ঠিকই তো আছে, লিভড হবে না, হ্যাঁ লিভড হবে, লিভড হবে। lived হবে রে বাবা, হ্যাঁ lived হবে। হ্যাঁ, তো লিভড হবে তো, ওটা বলছি লিভড ইন দিল্লি, হ্যাঁ, ফুল স্টপ করে দে। ফুল স্টপ। আর ওটা বাদ দি, ওটা দিব না। ওটা কিচ্ছু দেওয়ার দরকার নাই, এই জন্য তোদেরকে এটা দেওয়া যে ওটা এটা কনফিউজ দুভাবে এটা না। হয়। এটা দুভাবে হয়, ওই লাস্টে যদি কথাটা লেখা থাকে ডাজ নট হি, উড নট ইউ, এরকম যদি কিছু লেখা থাকে, হ্যাঁ, এইরকম লেখা থাকলে তোরা যেটা বিভ্রান্ততে না পড়িস, তোরা ও। সোজাসুজি অ্যাসার্টিভ সেন্টেন্সে যেরকম আছে টোল দিয়ে যেভাবে করিস, অ্যাসার্টিভ সেন্টেন্সে যেভাবে টোল দিয়ে করিস সেইভাবে করে দিলেই ঝামেলা চুকে যাবে। আর ওটা যদি করতে যাই তাহলে কি করবো, ওটা যদি করতে যাই ধরে নেন ওটা করবো, তাহলে ডু এর জায়গায় ডিড করে দেবো, ডিড নট ইট হি। ডিড নট, ওটা তুই করতে গেলে তোকে আবার আক্স নিয়ে আসতে হবে, যেটা আব্দুর রহমান করলো। ও, মানে হি আক্স দিয়ে।
হ্যাঁ আস্ক যেমন বলেছে এখানে আব্দুর রহমান বললো তো টিচার আস্ক দ্য বয় হ্যাঁ if he would do the job or not. ইফ ইউ না ইফ হি If he would do the job or not. তারপর ও দেখো আব্দুর রহমান আমি তাহলে এরকম হবে হি আস্ক দ্যাট ইফ হিজ সন লিভ ইন দিল্লি ডাজ his ডাজ son নট lived in Delhi or not. Lived in Delhi or not. ও শাশুড়ি not. দিদি হবে। তো অত ঝামেলা তো সবাই জড়াতে পারবে না। হ্যাঁ কেউ কেউ সহজ যেরকম তুই সহজ ভাষায় বললি সেরকম হ্যাঁ। সহজ ভাষায় ওই জন্য আমি এই দুটা সেন্টেন্স দেওয়ার কারণ হলোই এই অর্থটা বোঝানোর জন্য যে একটা এটা এক প্রকার হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো আর এক প্রকার হবে ইফ দিয়ে। মানে এটা এক কথায় ব্যতিক্রমের মতো পড়বে একটা কারণ জিজ্ঞাসা ছিল থাকা সত্ত্বে চলে বসতে ওই যে লাস্টে যে কথাটা জিজ্ঞাসা করছে হয় কি আমি না হ্যাঁ। বলি না তুই কি কাজটা হ্যাঁ। করেছিলিস কি তুই কাজটা এই যে বারবার যে জেরা করা হয় এটাকে হ্যাঁ। বলা হয় কোশ্চেন ট্যাগ করা। ফেসবুকে তুই একটা পার্সোনাল পিকচার তোর বিশেষত বন্ধুগুলোকে পাঠাবি তাহলে কি করিস তুই ট্যাগ করে নিস করিস না হ্যাঁ। ট্যাগ করিস ওই টাইপের কোশ্চেন এগুলা ও। ট্যাগ কোশ্চেন বলা হবে এগুলাকে জেরা কোশ্চেন যে হ্যাঁ। বিশেষত ওরাই পাবে জিনিসগুলো। এটার জন্যই আমি দিয়েছিলাম দুটা ব্যতিক্রম। তারপরটা ঠিকই তো সবকিছু শিখে রাখা দরকার তাই কি না একদম যেহেতু মাধ্যমিক পরীক্ষা এটা। মাধ্যমিক পরীক্ষা। 13 নম্বর হি সেড টু মি ইউ আর নট অ্যাংরি আর ইউ। মানে ওটা সেম ওইরকমই করবো আবার সেম একই আব্দুর রহমান বলে তো হি টোল্ড মি আই ওয়াজ নট এগ্রি রহমান বলতো একটা রহমান আছে রহমান আব্দুর রহমান আছি স্যার হ্যাঁ বল আছি নাম্বার 13 Yes, if I was hungry. হি আস্কড হিম He asked me. He asked me. Me if I was hungry. স্যার স্যার আমি যদি এরকম করি হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ নট এংরি হ্যাঁ এটা হবে। ওটাই বলছি এবার এক্সকিউজ মি স্যার আই হ্যাঁ। সেড টু হিম এক্সকিউজ মি স্যার এটা কি করবে আই রিকোয়েস্টেড হিম আই রিকোয়েস্টেড হিম টু এক্সকিউজ মি টু এক্সকিউজ মি সেটা হবে না আর স্যার তা হবে টু এক্সকিউজ মি স্যার হবে না স্যার হবে না স্যার হবে নাম্বার 15 15 নম্বর 15 নম্বর বলবো 15 নম্বর আজই মিউট করে দাও সঙ্গে সঙ্গে মিউট করে দেবো তুমি তোমার এখন আওয়াজ হচ্ছে না। আবু মানে আবু মুন্ডরি বাবা হ্যাঁ স্যার ঘুমাইছিস না আছিস আছি 15 নম্বরটা বল my friend said to me go at once গো হোম অ্যাট ওয়ান্স এক্ষুনি বাড়ি যাও my friend told me to টোল্ড মি হবে স্যার say to আছে তো এটা কিসে আছে আগে দেখ ভালো করে প্রপোজ করবো তাহলে এটা কোন সেন্টেন্স আছে ওটা আগে দেখ প্রপোজ করবো না সাজেস্ট করবো তাহলে কোন সেন্টেন্সে প্রপোজ সাজেস্ট করাচ্ছে এটা গো হোম অ্যাডভান্স এটা তো এসআরটি সেন্টেন্স না এসআরটি সেন্টেন্স এটা অর্ডার দিয়ে করা যাবে না স্যার অর্ডার বা রিকোয়েস্ট ফ্রেন্ড আবার কেন অর্ডার করবে এখানে
সেন্টেন্সটাতে গো হোম এট ওয়ান মানে এখনই এখান থেকে যা মানে বাড়ি থেকে যাও। অর্ডার স্যার, অর্ডার অর্ডার। অর্ডার দিয়ে হবে। আব্দুল রহমান অর্ডার দিয়ে করবে হয়তো। অর্ডার দিয়ে হবে না মানে ফ্রেন্ড হয় না, অর্ডার দিয়ে হবে তো। ফ্রেন্ড তো অর্ডার করে না কখনো, অর্ডার হবে না এটা। দেখ রিকোয়েস্টেড কি বলবো এখানে, কি বলবো ফ্রেন্ড আবার কেন রিকোয়েস্ট করবে রে? ফ্রেন্ডে অর্ডার হবে। অর্ডার করা হয়, এখানে অর্ডার হয় স্যার। এখানে ওইরকমই করতে হবে, নাহলে সেন্টেন্সের সাথে গো এট মানে কি বুঝছো? বল বল তবিক বল, একটু তর্ক বিতর্ক হওয়ার দরকার আছে ক্লাসে, বলো। এটা আমরা ওয়াটার দিয়ে রিকোয়েস্ট ভালো হবে। তৌফিক এটা অর্ডার দিয়ে হবে। হবে না, কে বলেছে হবে না? অর্ডার দিয়ে হবে না স্যার, ফ্রেন্ড ফ্রেন্ড ওয়াটার না রে, সেন্টেন্সটা দেখ না, ওয়াটারই বুঝাবে এখানে। এখনই বাড়ি চলে যাও মানে এখনই এখান থেকে যাও, ধরতে গেলে বাড়ি থেকে। সেন্টেন্সটা দেখ, সেন্টেন্সটা কি সেন্টেন্স আগে বল। সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে পড়ে দিতে হবে না। ইম্পারেটিভ ইম্পারেটিভ। সেন্টেন্সটা ইম্পারেটিভ। সেন্টেন্সটা ইম্পারেটিভ। হ্যাঁ অর্ডার ভাব, ভালো করে ভাব কি বলেছে সেন্টেন্সটা দেখ। মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু আমাকে বললো। তো আমার বন্ধু আমাকে কি বললো? এখন বাড়ি যেতে বললো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা কি যদি টোল দিয়ে আব্দুর রহমান যেটা বলেছে, টোল দিয়ে মাই ফ্রেন্ড টোল্ড মি টু গো হোম ইনস্ট্যান্টলি, বোঝাচ্ছে একটু ভালো করে হ্যাঁ। সেন্টেন্সটাকে লক্ষ্য করে দেখ। অ্যাডভাইস কি বোঝাচ্ছে আব্দুর রহমান? অ্যাডভাইস কি বোঝাচ্ছে? অ্যাডভাইস বুঝায় না, ভালো করে দেখ রহমান। আদেশই বলেছে, এটা মানে যদি বলে এখনই বাড়ি যাও বা এখনই এখান মানে বাড়ি থেকে যাও, আদেশ বলতে এরকম বুঝায়, উপদেশ অন্যরকম হবে। তাহলে এখানে কনফিউশন, অ্যাডভাইস অর্ডার নিয়ে কনফিউশন আছে, তাহলে টোল দিয়ে করে দে। হ্যাঁ গো হোম, আর একটা অ্যাড অনলে বলতে যদি জাস্ট দেন, যদি অ্যাডভান্সের পরিবর্তে জাস্ট দেন অ্যাডভাইস অর্ডার হবে না। ঠিকই বলে যা পুরো অ্যাডভাইস অর্ডার দুটোই হবে না। সে তাহলে ফুল নাম উচ্চারণ করে দিতে বলতে হবে। অ্যাডভাইস অর্ডার দুটোই হচ্ছে না, তাহলে টোল দিয়ে করে দে। 16 করতে হবে। হ্যাঁ আগে দিয়ে করলে হয়। তো নম্বর 16, 16 নম্বর, why do not you see a doctor? বল, why do not you see a doctor? He told me. কি হবে? বলে He asked me why did I see a doctor? আমি অ্যাডভাইস দিয়ে করবো। He advised me to see a doctor. He advised me to see a doctor. He advised me to see a doctor. Number 17. Would you join me in the dinner? He said to me. একই ভাবে হবে।
He asked me রোমান to কি join the হবে বল? হ্যাঁ, অ্যাডভাইস He দিবে তো? asked me to join the না এডভাইস কেন হবে? ইনভাইটেড দিও হবে। হি ইনভাইটেড মি হুম The proposal দেবেন স্যার। টু জয়েন দ্য, হ্যাঁ বলো বল। He proposed me to join with him in dinner. হ্যাঁ, আর ইনভাইটেড দেওয়া তো হবে, ইনভাইটেড দেওয়া হবে। প্রপোজ দিয়ে তো হবেই, ইনভাইটেড দেওয়া হবে। হি ইনভাইটেড মি টু ডিনার, হি ইনভাইটেড মি টু দ্য ডিনার, সে আমাকে ডিনার দিতে ডাকে, বাস। তোমার যেটা করেছে ওটা হবে, দ্য রুলস ওয়াইজ ওটা হয়। নাম্বার 18, he said to me, don't worry. He said to me, don't worry. He advised me not to worry. ঠিক আছে, গুড, একদম পারফেক্ট। He advised me not to worry. He advised me not to worry. ওয়ারি Not to worry. Number 19, he said, let me come in. He requested that he might be allowed to come in. He requested that He might come in. but he might to come in. He might come in. আমি বলছি দেখ, he requested that he might be allowed to come in. এত বলছি স্যার, এখানে এটা দুটো নিয়ম আছে না, হি মাইট একটা লেখা যাবে আর একটা হি মাইট বি অ্যালাউড টু, মানে দুটো লেখা যায়। দুটো লেখা যায়, দুটো। হ্যাঁ এটা পিসি দাসের বই আছে, দুটো রুলস। হ্যাঁ 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 মনে আছে, মনে আছে। তার মানে আমি পড়েছি। যা, হ্যাঁ, তার মানে আমি, না আপনি তো পড়বেন, আপনি না পড়লে কি করে আমাদের পড়া? আপনি তো পড়বেন, আপনি তো না আমি দেখ, অ্যাকচুয়ালি আমার টিচার তোরাই, বুঝতে পারলি? না না এরকম বলবেন কেন? না দেখ, আমি তোর কারণটা বুঝিয়ে দিচ্ছি। আজ ন্যারেশন কবে করেছিলাম জানতাম না, ঠিক আছে? আজ তোরা আসিস, তোদেরকে করাতে হবে, একটা চাপ আছে, তো তোদেরকে করা দিতে শিখলাম কি শিখলাম না? শিখলাম কি শিখলাম না? ওই যে কোশ্চেন ট্যাগের ব্যাপারটা, আমি যদি না পড়ি, তোদেরকে যদি না শেখাই, তাহলে আমি তো নিজেও শিখতে পারছি না। তাহলে তো আমার টিচার তো তোরা হবি। আমার টিচার তো তোরা হবি, তোরা আমাকে শেখাচ্ছিস, এটার জন্য আমি তোদের কাছে মানে চিরকৃতজ্ঞ। চলো, you say good morning my friend. ইউ বেড দিয়ে ঘরে যাবে না, বেড বিএডি বেড। একবারে নিঃসন্দেহে করতে হবে। উইচ দিয়ে কত বল স্যার? স্যার হি বুঝতে করতে হবে, বেড দিয়ে একদম সহজ। ইউ বেড, হি মানে ইউ বেড দেয়ার বা হার বা মাই ফ্রেন্ড। রমন বলতো বেড দিয়ে কিরকম করে হবে? You bid your friend good morning. হ্যাঁ, বেড You ইউ বেড মাই ফ্রেন্ড গুড মর্নিং। your friend আরেকবার ভালো করে বলে দে রমন। you bid your friend good morning. গুড মর্নিং। By God, you say, by God, I never meant you any harm. ইউ এক্সপ্লেন্ড, বল। you explain that he বা she never meant said by God, he never meant এনি কি রে? এনি meant
আই এটা কি মেড ইউ এনি এটা কি মিন্ট হার্ম 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 স্যার ইউ এর জায়গায় কি মানে বাই করতে হবে না, মিন্ট হি মিন্ট হার বা হিজ এনি হার্ম বাই গড। যদি হি লিখি তাহলে হিজ, আর যদি সি লিখি তাহলে হার। বাই গডের অর্থটা কি হয়? ভগবানকে শপথ নিয়ে, তাই তো? এটাই তো বোঝাচ্ছে। ভগবানের শপথ নিয়ে, ঠিক ওটাই ওটাই তো বোঝাচ্ছে বাই গড, ভগবানের শপথ লাস্টে বাই গড। ইউ ইউ লাস্টে বাই গড না দিয়ে আগে তুই বাই গডটা দিয়ে দিস। তা হবে মানে ইউ এক্সক্লেম দ্যাট, ইউ এক্সপ্লেইন আরেকটু দেখ, বলেন। ইউ শো SWRE সোর মানে স্বপন দেওয়া, সয়া যেটাকে বলি আমরা। হ্যাঁ ইউ শো বাই গড, হ্যাঁ ভগবানের শপথ নিয়ে, দ্যাট হ্যাঁ হি নেভার মিন্ট নেভার হিজ এনি হার্ম। হি নেভার মিট হিজ এনি হার্ম। হ্যাঁ হি দিলে হার এনি হার্ম। এনি হার্ম। স্যার লাস্টেরটা আমার কাছে, লাস্টেরটা সারফরাজকে ধরবো না, পারবেন না। আব্দুর রাকিবের কাছে, আব্দুর রাকিব আব্দুর রাকিব আব্দুর রাকিব রানা। হ্যাঁ স্যার বলেন। They said how cruel of him. They said How how cruel. বুঝতে পারছি না স্যার, এটা কিরকম করবো? একদম সহজ, এটার মতো সহজ নাই। How I feel of him. বলতো রমান, They একদম asked, সহজ। They exclaimed. They explained, হ্যাঁ। তারপর How I feel of স্যার এরকম করছি না, স্যার এরকম করছি দেখেন তো, দে এক্সক্লেম দ্যাট, বল। মানে এখানে হিম যেহেতু আছে তাহলে হি ওয়াজ ভেরি ক্রুয়েল। হ্যাঁ, he was very cruel. হ্যালো, হ্যাঁ এটা চিন্তা তাহলে ভাবনা হাউ করতে ক্রুয়েল হবে। অফ হিম আছে তো স্যার, মানে স্যার তার ক্রুয়েলটি নাকি? হ্যাঁ হ্যাঁ মানে তারপর দিয়ে How মানে his cruel of him, cruelty. সে কতই না নিষ্ঠুর। ওকে জানিস তো, মানে হি ওয়াজ ভেরি ক্রুয়েল। হ্যাঁ, স্যার আরেকবার স্যার মানেটা ক্লিয়ার হলো না। they explained that, হ্যাঁ এটা কিসে আছে? প্রেজেন্টে আছে। হুম তাহলে আমরা যখন অ্যাডজেক্টিভ থাকে তখন আমরা কি বসাই? ভেরি। আর যখন এম থাকে তখন আমরা কি বসাই? গ্রেট। আর একটা কি বসাই তখন? গ্রেট বসাই। ভেরি এটা গ্রেট ভেরি বসাই। They explained মানে স্যার it was a great cruelty. Great cruelty এর নামে আছে। এটা উল্টা হয়ে যাচ্ছে স্যার, মানে তারপর তো ঝগড়া হচ্ছে, নিশ্চয়তা প্রদর্শন করা হচ্ছে তারপর দিয়ে। They said how cruel of it. কি স্যার, হিজ ক্রুয়েল ইজ গ্রেট। দাদা how cruel of him. হাউ মানে স্যার হাউ ক্রুয়েল অফ হিম। স্যার মানে এখানে বোঝায় ইন্ডিয়া ডিসপিউট যে হিম করা হচ্ছে, তারপর দিয়ে ঝগড়া হচ্ছে, তারপর নিশ্চয়তা How cruel of him. আচ্ছা, কোশ্চেন মার্ক লাগা আছে। এটা কি তার কি মানে ওর ক্রুয়েলটি, হাউ ক্রুয়েল অফ হিম।
এখানে এখানে কার কথা বলা আছে? ওই লোকটার ক্রুয়েলের কথা বলা আছে। আর নাই একটা নীল আসলে তো মনে হয় একটা আচ্ছা, এটা সোমবারে সলভ করে দেবো। উলা জায়গা ছিল পানি দেওয়া হলে ঘুষি দেবো, ওই জায়গা আছে। ঠিক আছে, রাখো। সোমবারে কি আছে? হান্সিং করাবো। সোমবারে হান্সিং ওই যাবে। হান্সিং পাঠাই দেবো আমি। ঠিক আছে। কেটে দেবো? হুম, সোমবারে করাবো। কেটে দে। ক্লাসে